নাকি পোকার বিষ না ঘাসের বিষ? ঘাসের বিষ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আর যদি কোনো কারণে ভালো না থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিও এতটাই খারাপ যে আপনার ওই খারাপ লাগাকে ভুলে দিবে নিমেষেই বুঝতে পারবেন না। যাই হোক, গত শীতে গিয়েছিলাম মানিকগঞ্জ। সেখানকার গ্রামীণ প্রকৃতি আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে ঢাকায় ফিরতে মন চাইছিল না। মানিকগঞ্জে প্রচুর ভুট্টা আবাদ হয়, সরিষার আবাদও অনেক নজরে পড়ার মতো। চাচা, হ্যাঁ, কিনেছিলেন বাজারে? শুধু আলু? এখানে 1 কেজি আলু, নতুন আলু কিন্তু এই সিজনে উঠছে। এই আলুটি 1 কেজি 70 টাকা নিচ্ছে। খাওয়ান না গো করুন। জি, ভালো থাকবেন। ভুট্টা ক্ষেতের আইল দিয়ে হাঁটছি, কোথায় যাব তার কোনো ঠিক নেই। মানিকগঞ্জে আমি প্রথম আসছি, এখানে কোনো আত্মীয় স্বজন নেই কোনো বন্ধু বান্ধব। মানিকগঞ্জ আর টাঙ্গাইল পাশাপাশি জেলা। এখানকার গাছপালা, মাঠ ঘাট, খেটে খাওয়া সাধারণ মানুষ, সবকিছুই কেমন যেন আপন মনে হয়। এই অঞ্চলে এত পরিমাণ গোবরের চাহিদা, মানে এগুলো কি কিনতে হয় আপনাদের নাকি নিজেদের গরু আছে? আর যাদের গরু নাই তারা ভাবা যায় একবার, এই গোবরও কিনতে হয় এই অঞ্চলে। এটা হচ্ছে মানিকগঞ্জের সাটুরিয়া। আর গ্রামের নামটা কি? তিল্লি গ্রাম। এই এলাকার বেশিরভাগ মানুষ গোবরের লাকড়ি ব্যবহার করে থাকে। যাদের নিজেদের গরু আছে তারা নিজেদের গরুর গোবর ব্যবহার করে, আর যাদের গরু নেই তারা গোবর কিনে লাকড়ি বানিয়ে জ্বালানি কাজে ব্যবহার করে থাকে। এগুলা কিনা তারপরে জাল দিতে হয়। এই যে গরুর গোবর, যে এভাবে প্রসেস করে শুকাইয়া তারপরে জাল দেয় এরা। কারণ এই অঞ্চলে এই গোবরের প্রচলনটা বেশি, যেহেতু গ্যাস নাই, গ্রাম অঞ্চল তো সেক্ষেত্রে এগুলার উপরে ভরসা। আর খড়ি তো খুবই কম। যারা মূলত সচ্ছল পরিবার, মানে তাদের হয়তো বা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে, মানে সবাই তো আর সিলিন্ডার ব্যবহার করে না। বড় বড় মূলা দেখি লোভ সামলাতে পারলাম না, ভাবির অনুমতি নিয়েই একটি মূলা তুলে নিলাম। মোটা তাজা আছে, খাইয়া মনে হয় মজা পাবো। না ধুয়ে খাইলে তো আর সমস্যা। পাতাগুলো ছাড়াই নেই। পাশের বাড়ির টিউবওয়েল থেকে ভালো করে ধুয়ে নিলাম। ক্ষেত থেকে কাঁচামলা খাওয়ার যে একটা আনন্দ, সেটা অন্তত আপনারা বুঝবেন না, ঠিক আছে? ক্ষেতের বাতরে বসে কাঁচামলা খাওয়ার অনুভূতি আমি কোনোভাবে কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। আমি ভুট্টা ক্ষেতের একদম নিকটে বসে আছি। চাচা, কই গেছিলেন? কই যাচ্ছেন? বাজারে? জাস্ট অসাধারণ। কাঁচামলা খাইলে কি উপকার চাচার কাছ থেকে শুনেন? ভিটামিন আছে, আছে, ব্যাকি আছে। গ্যাসের সমস্যা তো হয় না? না, গ্যাসের সমস্যা নেই। পেট পরিষ্কার হবে। পেট পরিষ্কার হবে। তুমি কথা কইতে সব উল্টো করে দিবে, সব উল্টো করে দিবে। হাঁটতে হাঁটতে অচেনা বাড়িতে ঢুকে পড়েছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। মন্দির দেখে বুঝতে পারলাম এটি একটি হিন্দু বাড়ি। ঘুরতে ঘুরতে অবশেষে তিল্লি বাজার চলে এলাম। আবারও দেখা হতে পারে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।